আগামী 1 মার্চই বাংলা দখল করতে চলেছে কেন্দ্র বাহিনী। সাফ জানিয়ে দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। রাজ্যে আসন্ন ভোটযুদ্ধের প্রস্তুতি এখন তুঙ্গে। জেলায় জেলায় কেন্দ্র বাহিনী মোতায়েন থেকে শুরু করে ভোটার তালিকার জটিল জট খোলা সব মিলিয়ে নজিরবিহীন তৎপরতা শুরু করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল স্পষ্ট করে দিলেন, স্রেফ বসে থাকার জন্য নয়, 1 মার্চ থেকেই রণক্ষেত্রে সক্রিয় ভূমিকায় দেখা যাবে কেন্দ্র বাহিনীকে। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, আগামী 28শে ফেব্রুয়ারির মধ্যেই রাজ্যে এসে পৌঁছাচ্ছে বাহিনী এবং 1 মার্চ থেকেই তারা পূর্ণাঙ্গ কাজ শুরু করে দেবে। বাহিনী স্রেফ রুট মার্চেই সীমাবদ্ধ থাকবে না, বরং ওই সময় থেকে কোথাও আইন শৃঙ্খলার অবনতি ঘটলে জেলা শাসক এবং পুলিশ সুপাররা সরাসরি তাদেরকে কাজে লাগাতে পারবেন। সিওর সাফ কথা, সেন্ট্রাল ফোর্স এলাকা পরিদর্শন করবে, তারা হাত গুটিয়ে বসে থাকবে না। ভোটার তালিকা সংশোধনী নিয়ে দীর্ঘ আইনি টানাপোড়েনের পর একটা মধ্যপন্থা বেছে নিয়েছে কমিশন। মনোজ আগরওয়াল বলেন, আপাতত ভোটার তালিকায় সেই সব নামই চূড়ান্ত হিসেবে থাকছে যেগুলি নিয়ে কোনো বিতর্ক নেই। তবে বাকি প্রায় 60 লক্ষ নাম যেগুলির ভাগ্য এখন জুডিশিয়াল অফিসারদের বিবেচনাধীন, সেগুলিও তালিকার বাইরে যাচ্ছে না। ওই নামগুলির পাশে নিষ্পত্তি না হওয়া মেনশন থাকবে, অর্থাৎ আদালতের নজরদারিতে থাকা এই বিপুল সংখ্যক ভোটারের তথ্য আপাতত তালিকাভুক্তই থাকছে, তবে তারা ভোট দিতে পারবেন না। সাইটের সমস্যা প্রসঙ্গে সিও জানান, জুডিশিয়াল অফিসাররা যদি সাইট ব্যবহার করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে নিশ্চয় তারা ডিওদের অবহিত করবেন, কিন্তু ডিওদের পক্ষ থেকে আমাকে কেউ এই বিষয়ে কিছু জানায়নি। মোদ্দা কথা এটাই যে 1 মার্চ থেকে মাঠে নেমে পড়ছে কেন্দ্র বাহিনী। কোথাও যদি গন্ডগোল পাকানোর চেষ্টা করে রাজ্যের শাসক দল, তাহলে মেরে ঠান্ডা করে দেবে বাহিনী।